আমরা এখন আমাদের যে অ্যাবাউট পেজটা আছে সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিঙ্গেল পেজটা আছে এখানে যদি চলে যাচ্ছি যে পোস্টগুলো আছে, পোস্ট যেমন হচ্ছে নর্মাল যে পোস্টগুলো আছে এটার সাথে প্রায় অ্যাবাউট যে পেজটা আছে এটা কিন্তু প্রায় মিলে যায়, প্রায় সিমিলারই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে সিঙ্গেল ডট পিএইচপি আছে এটার কোডগুলো কপি করে আমরা অ্যাবাউট পেজে দিয়ে দিব। অ্যাবাউট ডট পিএইচপি পেজ ক্রিয়েট করলাম, তারপর আমাদের যে সিঙ্গেল পেজ এর কোডগুলো আমরা অ্যাবাউট দিয়ে দিলাম। অ্যাবাউটকে আবার আমাদের লিঙ্ক করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের হায়ারার্কির মতে আর কি অ্যাবাউট এই পেজটা ওয়ার্ডপ্রেস নিচ থেকে লোড করে নেবে। এবার আমরা এই অ্যাবাউটকে টেমপ্লেট আকারে দেখাবো। এই জন্য আমরা যে কাজটা করব, এখানে এসে টেমপ্লেট কোডটা লিখব, টেমপ্লেট নেম, টেমপ্লেট নেম about us পেজ। এবার আমরা যে কোডগুলো লাগবে সেগুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। যেমন আমাদের এই যে পি ট্যাক্স এটা আমাদের লাগবে না, অ্যাজ কন্টেন্ট এটা আমরা ডিলিট করে দিচ্ছি। অথরও আমার লাগবে না, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের অথর পেজ এই যে এই হলো আমাদের স্পেন, কাটলাম অথর পেজ। আমাদের এটা লাগবে না। তারপর হচ্ছে অ্যাজ কন্টেন্ট পেজ নেভিগেশন এটাও লাগবে না, আমরা ডিলিট করে দিব। ওকে ফাইন, এই টিপটা আছে আর আর্টিকেল। ওকে ফাইন। তারপর আমাদের এই কমেন্টস এই সেকশনটা আমাদের আর লাগবে না, মানে আমাদের এই অ্যাবাউট পেজে। তাহলে আমার কোড দেখা হচ্ছে এইটুকুই, আমরা সেভ করলাম এটাকে। এখানে ইউআরএলটা রাখবো না, এটাও আমার দরকার নেই। আচ্ছা, এবার আমরা পেজ ক্রিয়েট করব। রিফ্রেশ করলাম, এখান থেকে পেজ, অ্যাড পেজ, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এখানে আমরা একটু ডেসক্রিপশন চাল দিতে পারি, যেমন এই লেখাটা দিয়ে দিলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর টেমপ্লেট, এই যে অ্যাবাউট আস টেমপ্লেটটা পেয়ে গেছে। এবার আমরা একটা ফিচার ইমেজ সেট করে দিব, দেন এটাকে পাবলিশ করব। অল পেজেস, আচ্ছা আমার যেহেতু দুইবার ক্রিয়েট হয়ে গেছে, আমরা একটা ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই, রিফ্রেশ। আচ্ছা, এগেন আমাকে মেনুতে অ্যাবাউটটা দেখাইতে হবে, মেনুস আর হচ্ছে অ্যাবাউট। এটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, রিমুভ, অ্যাবাউটটা এর আগে দিয়েছি। সেভ মেনু, এই যে অ্যাবাউটটা পেয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি,
দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। এবার আমরা যে কাজটা করব, এই যে এখানে এই যে এই পার্টটা আমরা এসএফ দিয়ে করব। আবার আমরা চাইলে এই সেকশনটা উইজেট দিয়ে করতে পারি। দুইটা ওয়েতে, একটা হচ্ছে প্লাগইন দিয়ে, একটা হচ্ছে উইজেটের সাহায্যে কাজটা করতে পারি। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের অ্যাবাউট HTML চলে যাচ্ছে আমাদের এখানে মার্কআপ ফাইলে, যে আমাদের HTML ফাইলে কি আছে। এখানে আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে, এই যে ক্লাস লাগবে কল ব্লক, আর একটা হচ্ছে কোয়ার্টার টপ মার্জিন, এই যে এটা। কারণ হচ্ছে এই সেকশনটা হচ্ছে মূলত এই যে এটা হচ্ছে সেই সেকশনটা, এই যে কল ব্লক কোয়ার্টার টপ মার্জিন, এই ক্লাস দুটো আমার লাগবে। আচ্ছা, এখন আমার চাচ্ছি যে উইজেট দিয়ে এই সেকশনটা নিয়ে কাজ করতে। আমরা চাইলে এসিপ দিয়ে পারি। তো আমি চলে যাচ্ছি উইজেটে। এই জন্য আমরা এটাকে উইজেটটা রেজিস্টার করবো। এই কোডটা আমরা নিয়ে আসবো রেজিস্টার সাইডবার থেকে। এই কোডটা আমরা নিয়ে আসি, কপি করলাম। আমাদের ফাংশনস কোথায়, এই যে এখানে দিয়ে দিলাম। উইজেটস ইনিটস, এটার নাম দিয়ে ফিলোসফি উইজেট, ফিলোসফি উইজেট। এই ফাংশনটা আমরা এখানে বলে দিব ফিলোসফি উইজেট। এটা হচ্ছে আমার অ্যাবাউট আস স্পেস, আর টেক্সট ডোমেন হবে ফিলোসফি। আইডি হচ্ছে অ্যাবাউট আস। ডেসক্রিপশন এটাই থাকুক, নো প্রবলেম। আমরা এটা দিয়েছি ফিলোসফি টেক্সট ডোমেন। এবার আমরা সেই ক্লাসটা দিয়ে দিব এখানে। আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নেম অ্যাবাউট HTML, এই যে কোড ব্লক, এটা ফাংশনস বলে দিব এখানে। আর এখানে হচ্ছে অ্যাবাউট হচ্ছে আমরা এখন এই ক্লাসটা এই যে এখানে দিয়ে দিব উইজেট টাইটেল। এটা S2 অথবা S3 রাখতে পারি আমরা, হেডিং 3। আর এটাকে ডিপ রাখাই বেস্ট, ডিপ। এবার আমরা যদি এখানে এসে চেক করি উইজেট অপশনটা পাই কিনা, এই চলে আসছে উইজেট। নেক্সট এই যে অ্যাবাউট আস, আমাদের পেজটা পেয়ে গেছে অলরেডি। আমরা এখন এইটা পাওয়ার জন্য এটা কোড লিখবো আমরা। আমাদের কন্টেন্ট অ্যাবাউট, এই যে এখানটা কোড লিখবো। আমাদের রো এখানে যেটা ছিল এই ক্লাসটায় নিয়ে আসি। এখানে তারপর ডাইনামিক কোডটা লিখবো আমরা। ইফ যদি সাইডবার অ্যাক্টিভ থাকে তাহলে ডাইনামিক সাইডবারটা দেখো অ্যাবাউট আস। আমরা যে নামে এটাকে ইনিশিয়ালাইজ করছি, এই যে এটা অ্যাবাউট আস। এই যে এখানে এটা ক্লোজ করতে হবে।
এবার আমরা এখানে এসে সেম ভাবে অ্যাবাউট পেজে যে সেকশনটা আছে ২ টা ভাগ করা, এটা এখানে ক্রিয়েট করব। আমরা রিফ্রেশ দিয়ে দিই। এখানে ক্লিক করলাম, টেক্সট এডিটর, ব্রাউজ অল ক্লিক করলাম। এখানে টেক্সট এডিটর আছে কিনা দেখি। টেক্সট এখন আমরা টেক্সট এডিটরটা কি আছে নাকি খুঁজবো। যেহেতু এটা এলিমেন্টের সাথে একটু প্রবলেম করে, এটা নেই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের HTML যে কোড আছে, কাস্টম HTML, এটাকে আমরা নিয়ে আসবো। আমরা এই পুরো কোডটা কপি করব, অথবা এখানে নিয়ে আসি। আমাদের অ্যাবাউট এই যে এখানে, এই যেটা অল্টার চ্যাট, এই কোডটা কপি করে নিয়ে আসি। আমরা এই HTML পেস্ট করি। যেহেতু আমাদের ক্লাসটা নেওয়া আছে, এই ক্লাসটা আমার দরকার নাই। এটা আমার রেজিস্টার সাইডবার থেকে পাবে। আমরা একে আপডেট করি, প্রিভিউ দেখি। হ্যাঁ, এটা কাজ করতেছে। আমরা এখন রিফ্রেশ দিই, চলে আসছে। আমরা বাকিগুলো নিয়ে নিই। কপি করলাম, দেন এখানে এসে এটাকে ডুপ্লিকেট করা যায়, ডুপ্লিকেট করি। জাস্ট কোডটা কেটে দিই, সেম ভাবে ডুপ্লিকেট। এবার এই কোডটা নিয়ে নিই, অবশ্যই ক্লাসটা কেটে দিব। again duplicate, paste, আপডেট। এখন দেখি আমার সেকশনটা কাজ করছে কিনা। হ্যাঁ, ফাইনালি এটা কাজ করছে। আমরা এভাবে এই অ্যাবাউট পেজটা টেমপ্লেট আকারে নিয়ে আসবো, আর এই সেকশনটা চাইলে এসসিএফ দিয়ে করতে পারি, অথবা এই উইজেট দিয়ে করতে পারি।